হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিপিএ প্রো। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা কোনো ওয়েবসাইট ছাড়া, কোনো ডোমেন হোস্টিং ছাড়া আমরা কিভাবে ফ্রি টেমপ্লেট ইউজ করতে পারবো। অনেকে হচ্ছে যে যখনই আমরা সিপিএ মার্কেটিং শিখতে যাই সবাই বলে ডোমেন কিনতে হবে, টেমপ্লেট ইউজ করতে হলে ডোমেন ইউজ করতে হবে, হোস্টিং ইউজ করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। তো আজকে আপনাদের জন্য একটা সহজ উপায় নিয়ে আসলাম কিভাবে আপনি কোনো ওয়েবসাইট, কোনো ডোমেন হোস্টিং ছাড়া ফ্রি আপনার সিপিএ বিল্ডের টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো চলেন দেখে আসি কিভাবে করা যায়। তো প্রথম হচ্ছে যে আপনি আপনার ক্রোম ব্রাউজারে ঢুকবেন, দেন এখানে আপনার CPAbuild অ্যাকাউন্টে যাবেন। CPAbuild অ্যাকাউন্টে যাওয়ার পরে কিছুটা লোড নিবে, তারপর হচ্ছে যে টেমপ্লেটে যাবেন, নিচে একটু স্লাইড করে নিচে নামলে আপনি টেমপ্লেটটা দেখতে পারবেন। টেমপ্লেটের এখানে এসে সার্চ করবেন, উপরে আপনার পছন্দে আপনি যেটা নিয়ে মার্কেটিং করতে চান ওই রিলেটেড কিছু একটা সার্চ করবেন। যেমন আমি এখানে পাবজি সার্চ করতেছি, আমি পাবজি ইউসি নিয়ে একটা মার্কেটিং করব। দেন পাবজি লেখার সাথে সাথে দেখেন এখানে অনেক টেমপ্লেট শো করতেছে। এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট বাছাই করে নেবেন। আগে দেখে নেবেন কোনটা আপনার থেকে ভালো লাগতেছে, কোনটা মানুষকে বেশি আকৃষ্ট করবে। যদি আকৃষ্ট না হয়, মানুষের যদি পছন্দ না হয়, তাহলে তো কেউ আর ঢুকবে না। তাই হচ্ছে যে একটা ভালো দেখে একটা টেমপ্লেট ইউজ করবেন যেটা একটু স্ট্যান্ডার্ড হবে। যেমন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, দেখুন এটা কিন্তু অনেক মানুষ কিন্তু এটাতে আকর্ষিত হবে এবং মানুষ এখানে ক্লিক করবে। আর যত মানুষ আকর্ষিত হবে, যত ক্লিক করবে, তত লিড আসার সম্ভাবনা বেশি। তো এখন হচ্ছে এখান থেকে সেট আপে ক্লিক করবো। সেট আপ ক্লিক করে একবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে সেভ এন্ড প্রিভিউ দিবেন। সেভ এন্ড প্রিভিউ দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে হচ্ছে যে আপনার লিঙ্কটা চলে আসবে। দেন লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে নিউ ট্যাবে এটা ওপেন করবেন। তো নিউ ট্যাবে আমরা লিঙ্কটা কপি করে ওপেন করে নিলাম। তো দেখুন আমাদের টেমপ্লেটের প্রিভিউ চলে এসেছে। এটা হচ্ছে যে আমার টেমপ্লেটটা। এখন আমরা এটাকে সেট আপ করবো। দেন হচ্ছে যে কন্ট্রোল ইউ প্রেস করব। কন্ট্রোল ইউ প্রেস করে এটার কোডিংটা নিয়ে নিব। এখন অল্টা এ প্রেস করলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। সম্পূর্ণ সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করার পরে এগুলো কপি করে চলে যাব আমরা আরেকটা নিউ ট্যাবে। তো নিউ ট্যাবে সেখানে আমরা সার্চ করব ব্লগার। ব্লগার হচ্ছে যে যেখানে আপনি ফ্রি ব্লগ ক্রিয়েট করতে পারবেন এবং ওই ব্লগারে আমরা এই টেমপ্লেটটি সেট করে আমরা এটা মার্কেটিং করব। আর আমার হচ্ছে এটা নতুন চ্যানেল, আপনারা যারা দেখতেছেন অনুগ্রহপূর্বক একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে যাবেন। আশা করি আপনাদের নতুন নতুন অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওতে চলে আসি আবার। তো এখানে ক্রিয়েট নিউ ব্লগ দিব। দেন হচ্ছে আপনারা একটা জিমেইল দিয়ে ব্লগে এন্ট্রি করবেন। দেন ব্লগে আসার পরে এখানে আপনারা একটা টাইটেল দিবেন যে আপনি কি নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার টেমপ্লেটটা কি রিলেটেড। যেমন আমি যেহেতু পাবজি নিয়েছি তাই আমি এখানে পাবজি রিলেটেড একটা টাইটেল দিব। তো টাইটেল দিলাম পাবজি ফ্রি ইউসি। দেন হচ্ছে যে অ্যাড্রেস দিবেন যেটা কারোর সাথে মিলবে না, যেটা হবে ইউনিক। বিকজ অফ কারোর সাথে মিলে গেলে এটাও একটা ব্লগ, এটাও একটা ওয়েবসাইটের মতো, একজনের সাথে আর একটা মিলা যাবে না। কেউ যাতে সবাই সার্চ করলে আপনারটা পায়, আপনার লিঙ্কটা হবে আলাদা, আপনার সাইটটাও অ্যাড্রেসটাও হবে আলাদা। তাই একটা একটা এক একটা দিয়ে ট্রাই করবেন যে কোনটা ইউনিক হচ্ছে। দেন যখন ইউনিক হয়ে যাবে তখন হচ্ছে যে নেক্সটে ক্লিক করবেন। এখন আমার একটা মিলতেছে না, কি দেওয়া যায়। ওকে, হয়ে গেছে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে ডিসপ্লে নেম। আপনার যখন কেউ আপনার ব্লগে ঢুকবে তখন ডিসপ্লেতে কি নাম শো করবে ওটাও দিয়ে দিবেন আপনার যে ট্যাবলেট ওইটা অনুযায়ী। তো আমি দিয়ে দিলাম ফ্রি ইউসি মেকার জেনারেটর। দেন হচ্ছে যে এটা লেখার পরে আমরা ফিনিশ দিয়ে দিব। ওকে, ডান। দেন এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এটা আমরা টেমপ্লেটটা ক্রিয়েট করেছি, যে লিঙ্কটা ক্রিয়েট করছে এটা এখানে ব্লগে সেট করতে হবে। তো এখানে বাম পাশে লক্ষ্য করুন থিম একটা অপশন আছে, থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে এমন ইন্টারফেস শো করবে। দেন আমরা কাস্টমের এখানে সাইটে অপশনে ক্লিক করব। দেন সুইচ টু ফার্স্ট জেনারেটর ক্লাসিক থিমে যাব। এখানে আসার পরে সুইচ উইদাউট এ ব্যাকআপে যাব। দেন এখানে আসার পরে এডিট HTML দেখাবে, ওইটাতে ক্লিক করব। ক্লিক করে সম্পূর্ণ HTML যে কোডিংটা আছে ওটাকে অল্ট্রা এ দিয়ে সিলেক্ট করে রিমুভ করে দিব। দেন হচ্ছে যে কন্ট্রোল ভি দিয়ে আমরা যে আগেরটা কপি করেছিলাম ওটা এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে সাইডে সেভ অপশন দিয়ে সেভ করে নিব। তারপর এখান থেকে আপনি যেখানে চোখের একটা চিহ্ন দেওয়া আছে ওখান থেকে আপনি চাইলে আপনার প্রিভিউটা দেখতে পারবেন যে আপনার টেমপ্লেটটা এখন ব্লগিং এ কেমন শো করতেছে। তো আমরা এখন প্রিভিউটা দেখবো। তো দেখুন আমরা যেই টেমপ্লেটটা নিয়েছিলাম CPAbuild থেকে ওই টেমপ্লেটের প্রিভিউ রেডি, আমাদের ব্লগে এটা সেট হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ, সম্পূর্ণ শেষ। এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে যে আমাদের জাস্ট মার্কেটিং করা, যে আমরা কিভাবে মার্কেটিং করে এখানে লিড আনবো, কিভাবে এটা মার্কেটিং করবো। আর এটাতে যারা ঢুকবে তারাই হচ্ছে যে এখানে ক্লিক করবে, কারণ এটা তো এত স্ট্যান্ডার্ড, এত গর্জিয়াস একটা টেমপ্লেট আমরা ব্যবহার করেছি। দেন হচ্ছে যে আমরা
এখন এখান থেকে আমরা কপি লিংক করব, কপি লিংক করে দেন হচ্ছে এই লিংকটা নিয়ে আমরা আমাদের মার্কেটিং শুরু করে দিব। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।